নমস্কার বন্ধুরা, বেসিক কম্পিউটার কোর্স লেভেল 9-এ তোমাদের স্বাগত। এই ভিডিও সিরিজটাতে আমরা উইন্ডোজের বিভিন্ন সেটিংসগুলো নিয়ে আলোচনা করছি। এর আগের কয়েকটা ভিডিওতে আমরা বেসিক কিছু সেটিংস দেখেছিলাম। চলো আজকে নতুন একটা সেটিংস দেখে নিই। তো তার সাথে সাথে বলি যে তোমরা যদি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিও সিরিজটা একদম প্রথম থেকে দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই রিপ্লাই করব। তো চলো আমরা নতুন আজকে কিছু দেখে নিই। তো সেটিংস যেগুলো আছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, সেটা দেখতে গেলে আমাদের স্টার্ট বাটনে যেতে হবে। যাওয়ার পর সেটিংস মেনুতে যেতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পার্সোনালাইজেশন বলে যে মেনুটা রয়েছে, যে সেটিংসটা রয়েছে, সেটা আজকে আমরা একটু দেখে নিই। এর আগের তিনটে ভিডিওতে দেখে নিয়েছি। পার্সোনালাইজেশনে ক্লিক করলে পরে আমাদের যে ইন্টারফেসটা দেখা যায়, এটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকেও পেতে পারি। ডেস্কটপে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর যে পপ আপটা আসবে, তার একদম নিচে যে মেনুটা রয়েছে সেটা পার্সোনালাইজ, একই জিনিস। এইটাই এখান থেকে আমরা দেখতে পাবো সেটিংসে যাওয়ার পর পার্সোনালাইজেশনে ক্লিক করলে। যাই হোক, এখানে দেখো কতগুলো মেনু রয়েছে। এই মেনুগুলোর মধ্যে কয়েকটা আমি আলোচনা করে দিচ্ছি। ধরো ব্যাকগ্রাউন্ড বলে যে মেনুটা রয়েছে, তার মধ্যে কি হয় না, এখানে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমটা চলছে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়, অর্থাৎ ওয়ালপেপারটা চেঞ্জ করা যায় এখান থেকে। এটা কতগুলো অপশন আছে। এক হচ্ছে পিকচার আছে, পিকচারে ক্লিক করলে আমরা এখান থেকে পিকচার সিলেক্ট করে সেই পিকচারটা এখানে রাখতে পারি। সলিড কালার আছে, অর্থাৎ যে কোনো একটা কালার থাকবে, কোনো পিকচার থাকবে না। আর স্লাইড শো হচ্ছে অনেকগুলো পিকচার কিছুক্ষণ অন্তর অন্তর আমরা চেঞ্জ করতে পারবো। দেখে নিই আমরা এখানে পিকচারে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার এই পিকচারটা রয়েছে। এছাড়া আমি যদি ব্রাউজে যাই, ব্রাউজ থেকে আমার নিজস্ব কোনো পিকচার নিতে পারি। ধরো যাক এই পিকচারটা আমি নিতে চাই, চুজ পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে ছবিটা এখানে চলে এসছে আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে আমি ব্রাউজ থেকে আমার যে কোনো ছবি ওয়ালপেপারে লাগাতে পারি। এছাড়াও সলিড কালার যেটা বললাম, যে কোনো একটা নির্দিষ্ট কালারের ব্যাকগ্রাউন্ড যদি আমি চাই তাহলে সেটাও রাখতে পারি। ধরো এই কালারটা নিলাম, নেওয়ার পর দেখো এই কালারটা চলে এসছে। আর স্লাইড শো বলে একটা অপশন আছে, এখানে একাধিক পিকচার আমরা কিছুক্ষণ অন্তর অন্তর চেঞ্জ করতে পারবো, অটোমেটিক্যালি চেঞ্জ হবে। কতক্ষণ অন্তর চেঞ্জ হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে অপশন রয়েছে 1 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, এগুলো আমরা এখান থেকে কতক্ষণ অন্তর অন্তর পিকচারটা চেঞ্জ হবে সেটা আমরা এখানে করতে পারি। আর পিকচারগুলো পাবো কোথা থেকে, ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পর আমরা এখান থেকে কোনো পিকচার সিলেক্ট করে নেবো বা একটা ফোল্ডার সিলেক্ট করে নেবো, যে ফোল্ডারের মধ্যে অনেকগুলো ছবি থাকবে। সেই ছবিগুলো অটোমেটিক্যালি কিছুক্ষণ অন্তর অন্তর চেঞ্জ হতে থাকবে, মানে যত সময় আমি এখান থেকে দিয়ে রাখবো তত সময় পর পর। আর চুজ এ ফিট মানে হচ্ছে ছবিটা কীরকমভাবে স্ক্রিনে অ্যাডজাস্ট হবে, পুরোটা ফিল হবে না ফিট হবে না স্ট্রেচ হবে না টাইল হবে না সেন্টার হবে না। এগুলো অ্যাকচুয়ালি যদি ছবি ছোট হয় তাহলে এটা প্রযোজ্য, নাহলে নর্মালি আমরা ফিল করে রাখবো। আর কালারসে দেখো, কালারসে আমাদের এই উইন্ডোজের যে কালারগুলো রয়েছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ধরো এই কালারটা যদি হলুদ কালারটা দিই, তাহলে দেখো আমাদের এখানে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। যে কালারটা দিতে চাই সেই কালারটা আমরা এখান থেকে নিজেদের পছন্দ মতো চুজ করতে পারবো। লক স্ক্রিন, এখানে কি কম্পিউটার কাজ করতে করতে যদি আমরা কিছু সময়ের জন্য উঠে যাই, তাহলে স্ক্রিনটা অফ হয়ে গিয়ে এটা হচ্ছে স্লিপ মোডে চলে যায়, বা আমরা এখান থেকে স্লিপ মোডে যেতে পারি। স্লিপ মোডে যাওয়ার পর আমি যখন আবার কাজ করতে ফিরে আসব, তখন কম্পিউটারটা লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর যে স্ক্রিনে দেখাবে, যে ছবিটা স্ক্রিনে দেখাবে, সেই ছবিটা কীরকম হবে সেটা এখান থেকে আমরা চুজ করতে পারি। এখানে যে কোনো একটা ছবি আমরা এখান থেকে চুজ করব, সেই ছবিটাই লক স্ক্রিনে দেখাবে। থিমসের মধ্যে কি আছে, থিম সেটিংসের মধ্যে আমরা এই উইন্ডোজের পুরো থিমটা চেঞ্জ করতে পারি। এখানে ডিফল্ট থিম রয়েছে যেটা আমরা এমনি রেখেছি। এছাড়া আমাদের প্রয়োজন মতো থিম এখান থেকে চেঞ্জ করতে পারি। যেটা চেঞ্জ করব সেটা আমরা এখানে সিলেক্ট করার পর ক্রস করে দিলে এটা থিমটা চলে আসবে। আর স্টার্ট মানে হচ্ছে এই স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে কি শো করবে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এখানে কি রয়েছে, শো মোস্ট ইউজড অ্যাপ, অর্থাৎ যে অ্যাপসগুলো বা যে অ্যাপ্লিকেশানগুলো বা যে সফটওয়্যারগুলো আমি বেশি ব্যবহার করি সেগুলো এখানে লিস্ট করে দেখাবে কিনা। আর এটা যদি অন করে রাখি তাহলে দেখাবে। শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপ, অর্থাৎ আমরা যদি নতুন কোনো সফটওয়্যার এই কম্পিউটারে ইনস্টল করি তাহলে সেই সফটওয়্যারগুলো এখানে লিস্ট করে দেখাবে কিনা সেটা জানতে চাইছি। আমরা যদি অন করে রাখি তাহলে দেখাবে। ইউজ স্টার্ট ফুল স্ক্রিন,
যদি আমরা ফুল স্ক্রিন অন করে দিই তাহলে স্টার্ট বাটনটা পুরোপুরি স্ক্রিন জুড়ে দেখাবে, আর যদি অফ করে রাখি তাহলে এরকম ছোট করে দেখ। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরের সেটিংসটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই অ্যান্সার দেবো। ওকে, টাটা, বাই বাই।